সকিনা। জি হ্যাঁ, এখন দেশ জুড়ে সকিনা জরিনার মতো হাজারো প্রিয়জনের সাথে কথা চলবে দেশের সবচেয়ে কম রেটে। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইন্টারনেট কলিংয়ের মাধ্যমে দেশের সবচেয়ে কম রেটে কথা বলতে পারেন আপনার প্রিয়জনদের সাথে। আমরা ইন্টারনেট কলিংয়ের ক্ষেত্রে যে অ্যাপটি ব্যবহার করব তার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্ট। আমরা ইন্টারনেটের সাহায্যে যে কল করি তাকে ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বলা হয়। আমরা প্রায় সবসময়ই ইন্টারনেট সংযুক্ত অবস্থায় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো ব্যবহার করে কল করে থাকি। কিন্তু এসব অ্যাপের মাধ্যমে আমরা শুধুমাত্র তাদেরই কল করতে পারি যারা এসব অ্যাপ ব্যবহার করছে। কিন্তু ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের সাহায্যে আপনি যারা এই অ্যাপটি ব্যবহার করছে এবং যারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ব্যবহার করছে না, এই উভয় শ্রেণীর মানুষের সাথে কথা বলতে পারবেন। তবে যারা অ্যাপটি ব্যবহার করছে না, বাংলাদেশের মধ্যে তাদের কল করতে প্রতি মিনিটে 34 পয়সা চার্জ প্রযোজ্য হবে। আর যারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ব্যবহার করছে তাদের সাথে কল এবং মেসেজ চ্যাট করতে পারবেন একদম ফ্রিতে। সেই সাথে আপনি পেয়ে যাবেন একটি বিশেষ ফোন নাম্বার, যে নাম্বারটি দেখলেই যে কেউ আপনার ফোন নাম্বারটিকে বিদেশি ফোন নাম্বার বলেই ভেবে নেবে। এখন স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসতে পারে যে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে যদি আমি কথা বলতে ব্রিলিয়ান্ট আউট নাম্বারে কথা বলতে চার্জ প্রযোজ্য হয়, তাহলে সেই টাকাটা আমি কিভাবে রিচার্জ করব। জি হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি ব্যালেন্স রিচার্জ করার জন্য ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে অপশন রয়েছে এবং আপনি ওই রিচার্জ অপশনে গিয়ে আপনার বিকাশ, রকেট, ইসলামী ব্যাংক কিংবা ডিবিবিএল নেক্সাস অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক নেক্সাসের মাধ্যমে আপনি রিচার্জ করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে রিচার্জ কোনো সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে না, যেহেতু আমরা প্রত্যেকেই ডাচ বাংলা, এরপরে হচ্ছে রকেট বা বিকাশ এই ধরনের সেবাগুলো প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এবার আমরা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরের উপরে যে সার্চ বক্স রয়েছে, উপরের দিকের সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখব ব্রিলিয়ান্ট কানেক্ট। বানানটা একটু লক্ষ্য রাখবেন, BRILLIANT, ব্রিলিয়ান্ট, CONNECT। এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি চলে এসেছে। এবার আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করব। ইনস্টলেশন সম্পূর্ণ হয়ে গেলে আমরা অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর একটু অপেক্ষা করতে হবে। এবার দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের ফোনে। এবার আসার পর প্রত্যেকবার এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব আমরা। করতেই থাকবো যতক্ষণ না অ্যাপের মূল ইন্টারফেসটি আসে। এবার দেখুন আমার এখানে হচ্ছে বাংলাদেশ অটোমেটিক ডিটেক্ট করছে যে আমি এখন বাংলাদেশে আছি এবং আমার যে একটা ফোন বাংলাদেশের কোড নাম্বারটা চলে এসেছে। এবং এবার আপনি যে ফোন নাম্বার দিয়ে আপনার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটিকে সংযুক্ত করতে চান সেই ফোন নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। যেমন আমি আমার একটি ফোন নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি। ফোন নাম্বার টাইপ করা হয়ে গেলে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এবার কনফার্ম ফোন নাম্বার ঠিক আছে কিনা এর জন্য কনফার্মেশন চাচ্ছে, আমরা কনফার্মে ক্লিক করব। এবার একটু অপেক্ষা করতে হবে। এরা আমাদেরকে একটি বিশেষ রকমের ওটিপি বা অন টাইম পাসওয়ার্ড পাঠাবে মেসেজের মাধ্যমে, অর্থাৎ একটি কোড পাঠাবে। কোডটি আমরা এখান থেকে কপি করে নেব, কপি করব এবং এখানে সেটি পেস্ট করব। আপনি চাইলে ওখান থেকে দেখে এসে এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারেন। এবার দেখুন ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। এবার অ্যাক্সেস টু কন্ট্রাক্টস, অর্থাৎ আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারগুলোতে অ্যাক্সেস চাচ্ছে বা কন্ট্রাক্টসে অ্যাক্সেস চাচ্ছে। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার আমরা অ্যালাউ যতগুলো পারমিশন চাইবে সবগুলোতে আমরা অ্যালাউ ক্লিক করে দেব। কন্টিনিউতে আবার ক্লিক করব, অ্যালাউ দিয়ে দেব। এবার নাম চাচ্ছে। আমি এই আইডি আমার ইতিমধ্যেই ব্রিলিয়ান্ট কানেক্ট আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, এই জন্য আমার বাবার নাম এবং তার আইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করতে চলেছি।
আপনি যদি চান তাহলে এখনই আপনার যারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ব্যবহার করছে তাদের আপনি চাইলে এখনই ফোন করতে পারবেন। কিন্তু যারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ব্যবহার করছে না তাদের ফোন করার জন্য আপনার অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। আর ভেরিফিকেশন প্রসেসটা এজন্য অ্যাপ যারা ব্যবহার করছে না তাদেরকে কল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর তাই আমরা প্রথমেই এবার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ভেরিফিকেশন করে নেব, যাতে আমরা যারা অ্যাপ ব্যবহার করছে এবং করছে না উভয় শ্রেণীর মানুষকে কল করতে পারি। এজন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের যে নাম দেখতে পাচ্ছেন নিজেদের নাম, প্রথমেই হচ্ছে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। সেটিংস আইকনে ক্লিক থাকা অবস্থায় আমরা যে নামে প্রোফাইল খুলেছি সেই নামের উপর ক্লিক করতে হবে। নামে যদি ক্লিক করেন আপনি, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে যে অ্যাড ডকুমেন্টে বলছে ওয়েটিং ফর সাবমিশন, অর্থাৎ আমাদের ডকুমেন্ট সাবমিশন করাটা ওয়েটিং অবস্থায় রয়েছে, মানে আমরা এখনও ডকুমেন্ট সাবমিট করিনি। অ্যাড ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের যে আইডি কার্ডটি দিয়ে ভেরিফিকেশন করতে চাচ্ছি বা সাবমিশন করতে চাচ্ছি সেই আইডি কার্ডটি আপনার মোবাইলে অবশ্যই ছবি তোলা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এবং সেই ছবি তোলা যে ছবি রয়েছে সেই ছবিটি আপলোড দিতে হবে। আর সেই সাথে আপনার টাইটেল, আপনি যদি দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, জাতীয় পরিচয়পত্রের অনুরূপ নাম ইংরেজি, এ কথাটা চলে এসেছে এবং এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এই ক্ষেত্রে টাইটেলটা দিয়ে দিতে হবে। আপনি যদি ছেলে হন তাহলে অবশ্যই মিস্টার হবে, আর যদি আপনি মেয়ে হন সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন হয় মিস অথবা মিসেস হবে। কাদের ক্ষেত্রে কোনটা সেটা আপনারা অবশ্যই জানেন, যারা বিবাহিত তাদের ক্ষেত্রে মিসেস হবে, আর যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে হচ্ছে মিস কথাটা ব্যবহার করতে হবে। অতএব আমরা মিস্টার দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে হচ্ছে পুরো নামটা এখানে আপনি আইডি কার্ডে ঠিক যেরকম আছে অনুরূপভাবে আপনি এখানে নামটা টাইপ করে দেবেন আইডি কার্ডধারীর। টাইপ করা হয়ে গেলে দেখুন জাতীয় পরিচয়পত্রের অনুরূপ জন্ম তারিখ, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ যা যা রয়েছে ঠিক সেই জন্ম তারিখটা এখানে আমরা ব্যবহার করব। প্রথমেই হচ্ছে দিন, তারপরে মাস এবং তারপরে বছর, এভাবে আপনি দিয়ে দেবেন। এবার বছর সিলেক্ট করতে হবে আমাদের। এবার দেখুন এবার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। এটা দেয়া হয়ে গেলে এবার জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পিছনের উভয় অংশের ছবি আপলোড করে দিতে হবে। প্রথম প্লাসে ক্লিক করে সামনের অংশের ছবি এবং দ্বিতীয় প্লাস যে বাটনটি রয়েছে এর উপরে ক্লিক করে পিছনের অংশের ছবি আপলোড দিতে হবে। এবার আমি যে আইডি কার্ডটি ব্যবহার করছি ভেরিফিকেশনের ক্ষেত্রে সেই আইডি কার্ডটির প্রথমে ফ্রন্ট পার্ট এবং পরবর্তীতে পিছনের অংশ আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপনি চাইলে সরাসরি এখানে দেখুন দুইটা অপশন কিন্তু এসেছিল, দুইটা অপশন আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে আপনি ক্যামেরাতে সরাসরি গিয়ে এখনই মানে এই অবস্থায় থাকাকালীন আপনি ক্যামেরাতে ইনস্ট্যান্ট ছবি তুলে তারপরে আপনি আপলোড দিতে পারবেন, কিংবা যদি আপনার পূর্বেই গ্যালারিতে জমা থাকে ছবিগুলো তাহলে সেক্ষেত্রে গ্যালারি থেকে আপনি এই ছবিগুলো নিয়ে আপলোড দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেভাবে আপনি এটাকে আপলোড করবেন। আমার ক্ষেত্রে আগেই জমা রয়েছে, এজন্য আমি ডাউনলোডসে ক্লিক করে আমার গ্যালারি থেকে এই ছবিটা আমি নিয়ে আসবো। দেখুন আমি আমার আইডি কার্ড কোথায় রয়েছে সেটা খুঁজে পেয়ে গেছি। এবার আমি ফ্রন্ট পার্টটা আপলোড দিয়ে দিলাম। এবার আমরা আইডি কার্ডের ব্যাক পার্টটা আপলোড করব। দেখুন আমরা আইডি কার্ডের সামনের এবং পিছনের উভয় অংশ আমরা এখানে আপলোড করে দিয়েছি এবং উভয় অংশ এখানে লোড নিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা সাবমিট বাটনে ক্লিক করে আইডি কার্ড সাবমিট করে দেব।
এবার দেখুন আইডি কার্ড সঠিকভাবে সাবমিশন হয়ে গেছে এবং এখন অপেক্ষার পালা। একটা নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই আইডি কার্ড রিভিউ করা হবে এবং রিভিউ করার শেষে আমরা আমাদের আইডি কার্ডটি সঠিকভাবে অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা কিংবা রিজেক্ট হয়েছে সে স্ট্যাটাস কিন্তু আমরা আমাদের ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের প্রোফাইল থেকে দেখতে পারবো। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে 24 থেকে 48 ঘন্টার মতো। আইডি কার্ড সাবমিশনের আগে অ্যাড ডকুমেন্টের এখানে লেখা ছিল যে ওয়েটিং ফর সাবমিশন, আর এখন দেখুন এখন লেখা উঠেছে কিন্তু সাবমিটেড। প্রায় 6 ঘন্টা পর আপনাদের সামনে আবার ফিরে এলাম এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে একটা নোটিফিকেশান দেখানো হচ্ছে আমার ব্রিলিয়ান্ট কানেক্টে যে আইডি কার্ডটা আমি সাবমিশন করেছি সেই আইডি কার্ডটা সঠিকভাবে ভ্যারিফিকেশন বা যাচাইকরণ হয়ে গেছে এবং আমার ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের যেই ফোন নাম্বার রেজিস্ট্রেশন আমরা করেছি সেই ফোনটি সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে। অর্থাৎ আমরা এখন ব্যালেন্স রিচার্জ এবং ব্রিলিয়ান্ট কানেক্ট আউট, অর্থাৎ যারা ব্রিলিয়ান্ট কানেক্ট ইনস্টল করে না ওইরকম আউট নাম্বারগুলোতে কল করার জন্য আমার ব্রিলিয়ান্ট কানেক্ট এখন তৈরি বা রেডি আছে। এবার দেখুন যদি আমরা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে অ্যাক্সেস করি তাহলে আমাদের অ্যাড ডকুমেন্ট বাটনটা যে এতক্ষণ লাল হয়েছিল সেই অ্যাড ডকুমেন্টটা কিন্তু কালো দেখাচ্ছে এবং এখন দেখাচ্ছে এখানে অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমাদের ডকুমেন্টটা অ্যাকসেপ্ট হয়েছে সেটা এই সেটিংসেও আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের ব্যালেন্সটা চেক করে নেব এবং সেই সাথে আমরা কীভাবে টাকা রিচার্জ করে ব্রিলিয়ান্ট কানেক্টে সে বিষয়টি দেখে নেব। আর টাকা রিচার্জ করার জন্য ব্রিলিয়ান্ট কানেক্টে রিচার্জ করার জন্য আমরা অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং হবে এবং যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে বা পেমেন্ট মেথডগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা যাবে। এবার দেখুন রিচার্জ অ্যামাউন্টের কথা বলা হয়েছে। এখানে আপনি যত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন এবং সেই ক্ষেত্রে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ হচ্ছে 20 টাকা, সেটা কিন্তু এই নিচে লাল কালিতে লেখা রয়েছে। অতএব আপনি যখন রিচার্জ করতে চাইবেন তখন সর্বনিম্ন 20 টাকার চেয়ে নিচে আপনি রিচার্জ করতে পারবেন না। এবার আমরা অ্যামাউন্ট 20 টাকা প্রবেশ করিয়ে রিচার্জ যে অপশন রয়েছে রিচার্জ অপশনে ক্লিক করব। এবার দেখুন ব্রিলিয়ান্ট কানেক্ট কোন কোন মাধ্যমে আপনি রিচার্জ করতে পারেন বা কোন কোন মাধ্যমগুলো ব্রিলিয়ান্ট কানেক্ট গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে সেই পেমেন্ট গেটওয়েগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিকাশ, রকেট এবং ডিবিবিএল নেক্সাস এবং ইসলামী ব্যাংক। এর যে কোনো একটি থাকলে আপনি আপনার ব্রিলিয়ান্ট কানেক্টে রিচার্জ করতে পারবেন। আমি পার্সোনালি বিকাশ পেমেন্ট এই অপশনটা পছন্দ করি, কেননা এখানে আমি আমার বিকাশ নাম্বার, বিকাশের পিন নাম্বার, অন টাইম পাসওয়ার্ড এবং টাকার পরিমাণ দিয়ে খুব সহজেই রিচার্জ করতে পারি। এই ক্ষেত্রে আমার আর কোনো ঝামেলার প্রয়োজন হয় না, সরাসরি এখানে বিকাশের পিন নাম্বার এবং ওয়ান টাইম পাসওয়ার্ডটা দিয়ে দিলে যে পরিমাণ আমি রিচার্জ করছি সেই নির্দিষ্ট পরিমাণ কিন্তু আমার ব্যালেন্স থেকে কেটে নিয়ে যাওয়া হয়, ফলে কোনো বাড়তি ঝামেলা নেই। এখানে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব এবং আপনারা রিচার্জ করলে আপনাদের বিকাশ নাম্বারটা ব্যবহার করবেন। এবার আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে বিকাশ যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে এবং সেই ভেরিফিকেশন কোডটা এখানে দিতে হবে। দেখুন আমার মেসেজের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা আমরা পেয়ে গেছি। সেই ভেরিফিকেশন কোডটা আমরা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করব। আমি কোডটি কপি করে নিলাম, এবার আমি এই বক্সের মধ্যে পেস্ট করছি। এবার আমরা আবার কনফার্ম বাটনে ক্লিক করব। লোডিং হচ্ছে এবং এইবার আমাদের বিকাশের পিন নাম্বার যাচ্ছে। আপনারা আপনাদের বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন এবং কনফার্ম ক্লিক করবেন। ক্লিক করার পর এবার দেখুন সরাসরি কিন্তু যে পরিমাণ ব্যালেন্স অর্থাৎ 20 টাকা আমরা রিচার্জ করেছি সেই পরিমাণটা এখানে রিচার্জ করা হয়ে গেছে সেটা দেখাচ্ছে এবং বর্তমান ব্যালেন্স 20 টাকা এখানে দেখানো হচ্ছে। এবং সেই সাথে উপরে দেখুন মেসেজ নোটিফিকেশনও কিন্তু চলে এসেছে এই ব্রিলিয়ান্ট অ্যাপে যে আমরা টাকা রিচার্জ করেছি এই সংক্রান্ত মেসেজ নোটিফিকেশন। এবার আমরা ব্যাকে ফিরে যাব এবং আমাদের ব্যালেন্স চেক করব। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপের ব্যালেন্স আমরা চেক করব যে আসলে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে কিনা। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স কিন্তু যুক্ত হয়ে গেছে। এবার আমরা ডায়াল বাটনে চলে যাব এবং এখান থেকে আমরা ব্রিলিয়ান্ট আউট একটি কল করে দেখব যে কল যাচ্ছে কিনা। সেক্ষেত্রে আমি আমার মুঠো ফোন বা সেলফোনে নাম্বারটা উঠালাম এবং সেটিতে আমরা কল দিচ্ছি।
আমার সেলফোনে কল সঠিকভাবে কল পেয়েছি এবং কথা আমি রিসিভ করে কয়েক সেকেন্ড রিসিভ করে হ্যালো বা এই জাতীয় কথা বলেছি। সেই ক্ষেত্রে ভয়েস যথেষ্ট ক্লিয়ার ছিল, কিন্তু সমস্যা হচ্ছে যে ভিডিও রেকর্ডার দিয়ে আমি ভিডিওটা করছি, এই ভিডিও রেকর্ডারে ভয়েস ততটা স্পষ্ট আসছিল না, যে জন্য আমি এই আপনাদেরকে কথা শোনানোর যে ব্যাপারটা এটা অনেকটাই স্কিপ করে গিয়েছি। এবার আমরা ব্রিলিয়ান্ট কানেক্টের আরও কিছু ফিচারের সাথে পরিচিত হব। সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্টের সবার বাম পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন, মেসেজিং আইকন, এখানে ব্রিলিয়ান্ট কানেক্ট থেকে আসা সকল মেসেজগুলো এবং বন্ধুদের কাছ থেকে যারা ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি ব্যবহার করছে তাদের কাছ থেকে আসা সকল মেসেজগুলো কিন্তু এই বাম পাশে মেসেজ আইকনের এখানে জমা হবে এবং দেখাবে। পরবর্তীতে রয়েছে কন্ট্যাক্টস আইকন। আপনারা কন্ট্যাক্টস আইকনে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার সকল কন্ট্যাক্টসগুলো দেখতে পাবেন এবং উপরে ডান পাশে যে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনার কন্ট্যাক্টসগুলোর মধ্যে নির্দিষ্ট নাম্বার কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন এবং তাকে কল দিতে পারবেন। অনিচ্ছায় সত্ত্বেও ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেল, তাই এবার বিদায়ের পালা। আর বিদায়ের আগে বলে নিতে চাই, আপনি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনার কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অভিমত কিংবা পরামর্শ থাকে কিংবা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আপনি ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।